হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালে একটু ব্যাংকে যাওয়ার ছিল, তাই জন্য যাওয়ার আগে বার করে দিয়ে গেছিলাম চিংড়ি মাছের বাটিটা ফ্রিজ থেকে। এসে ঝটপট রান্না করতে হবে বলে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তার মধ্যে আমার ঘরে কোকোনাট মিল্ক পাউডার ছিল, সেটা গোটা প্যাকেটটা আমার লাগেনি, বেশিরভাগ পাউডারটাই আমি জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, যাতে ভেতরে একটু দলা না থাকে। এটা একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হয়। এখানে বানাবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। তাই জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ। তার সুতোগুলো ছাড়ানো ছিল না পিঠের, সেগুলো আবার এসে ছাড়াতে হলো। ভালো করে সুতোগুলো সবকটা থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের এই মালাইকারি রেসিপিটাই আমার বাড়িতে সবাই খুব ভালো খায়। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হতে হতে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। একবারে পুরো চিংড়ি মাছটা দেবো না, তাহলে ভাজাটা ভালো হবে না। যদিও চিংড়ি মাছ বেশি সময় লাগে না ভাজতে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ভেজে নিলেই চিংড়ি মাছগুলো ভালো ভাজা হয়। এতে কি হয়, চিংড়ি মাছ পরে স্প্রিং এর মতো শক্ত হয়ে যায় না। আর বেশিক্ষণ ধরে ভাজলে পরে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরকম অল্প সময় ধরে ভাজবে, দেখবে চিংড়ি মাছ রান্নার পরেও কি সুন্দর নরম থাকবে। তা আমি 2-3 ক্ষেপে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে। এইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজলে খুব কড়া হয়ে যাবে। আমার চিংড়ি মাছ সবই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেলের মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। আর কড়াইতে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে একদম ফাইনলি চপ পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের, কিন্তু তার মধ্যে 2.5টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর হাফ পেঁয়াজ, 6-7টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। বেশি কড়া ভাজা যাবে না, হালকা ব্রাউন হলেই হবে। একটুখানি এর মধ্যে পেস্ট দিলে হয় কি, পেঁয়াজের মানে পেঁয়াজগুলো গ্রেভিটা তাকিয়ে তাকিয়ে থাকে না, বেশ সুন্দর কাদা কাদা হয়। এইভাবে পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্টটা। আমার আবার একটুখানি পেঁয়াজ ভাজা আর একটুখানি পেস্ট, এই দুটো না দিলে ঠিক পোষায় না, মানে গ্রেভিটা ঠিক আমার ভালো লাগে না। ওই তাকিয়ে তাকিয়ে থাকা গ্রেভি আমার পছন্দ না, কিন্তু এই পেস্টটা দিলে না গ্রেভিটা বেশ সুন্দর হয়। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে এর সাথে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব সামান্য ওই মিক্সির জারটা ধুয়ে জল। আবার একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এটা একটু কষতে দেব, 1-2 মিনিট কষতে দেব। এই চিংড়ি মাছের আর একটা রেসিপিও খুব ভালো লাগে জানো বন্ধুরা, সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কিন্তু সেটা এই বড় সাইজের চিংড়িতে ভালো হয় না, সেটাই চাপড়ার চিংড়িতে বেশ ভালো হয়। ওই পেঁয়াজ কুচি, কাঁচা কাঁচা লঙ্কা গোটা, গোটা না চিড়ে দিয়ে তেল নুন হলুদ দিয়ে একসাথে মেখে চিংড়ি মাছ দিয়ে অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দেওয়া। এই দেখো আমার পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আরো একবার নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এবার মশলাটা কষতে দেবো। গুঁড়ো মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষতে দেব। 1-2 মিনিট মশলাটাকে কষতে দিয়ে তারপর দিতে হবে আমাদের এই নারকেলের দুধের লিকুইডটা। বন্ধুরা জানো, আজকে আমি ব্যাংকে গেছিলাম। ব্যাংকে আমার ছেলের অ্যাকাউন্ট হয়ে গেছে,
তা সত্ত্বেও একটা ফেক কল বলবো না স্ক্যাম কল বলবো জানি না আমি সেটাকে, ওই মশলাটা কষা হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধটা। এইবার নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকেও রান্না হতে দেব 1 থেকে 1.5 মিনিট। তা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তা সত্ত্বেও একটা কল এসেছিল আপনার অ্যাকাউন্ট তৈরি হয়নি, ক্যান্ডিডেটকে নিয়ে তার ফোন নিয়ে আসবেন। গেছি, যাওয়ার পর বলছে না অ্যাকাউন্ট তো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কি অবস্থা বলো, ব্যাংক থেকে যদি বলে অ্যাকাউন্ট তৈরি হয়নি আবার ব্যাংকে যেতে ভয় হয় না? এই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মশলা যেহেতু কষা হয়ে গেছিল, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। ভাজতে গিয়ে এমনি 2-3টের মাথা খুলে গেছে, এবার আরেকটু সাবধানে নাড়াচাড়া করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিলিয়ে দিলাম। এইবার ওই নারকেলের যে দুধের বাটিটা, ওটা সামান্য দুধ ছিল, তার সাথে আর একটু জল মিলিয়ে ওটাও দিয়ে দিলাম, কারণ মাছটাকে তো সিদ্ধ করতে হবে। সেই জন্য এটাকেও এবার 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব। উপরে বেশ তেল ভেসে উঠবে আর গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আমি এটাকে ফুটতে দিলাম। এই যে উপরে তেল ভেসে উঠেছে, আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। পেস্টেড 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গোটাতে 1টা দিলাম, বেশি ঝাল হলে এটা ভালো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এতে সামান্য মিষ্টিও অ্যাড করেছিলাম, সেটা মনে হয় তোমাদের আর দেখাতে পারিনি। এই যে মশলাটা বেশ ঘন হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব খানিকটা ঘি, তাহলে গন্ধটা আরো সুন্দর হবে। তারপরে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, অথচ আমাকে ফোন করে এরকম ব্যাংক থেকেই ডাকলো, ব্যাংকে আসবেন ছেলেকে নিয়ে। কি বলবে বলো, ব্যাংক থেকে যদি এরকম কল আসে, তাই জন্যই গেছিলাম। ছেলে স্কুল কামাই করে ছেলেকে নিয়ে গেলাম, অথচ কোনো প্রয়োজনই ছিল না যাওয়ার। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এই দেখো বেশ সুন্দর হয়েছে ঘন ঘন গ্রেভিটা। নামবো কই? এই ছেলের জন্য একটা এই সাদা রঙের একটা গেঞ্জি কেনা হয়েছে, আর এই একটা শার্ট কেনা হয়েছে, এই একটা শার্ট কেনা হয়েছে, আর এই জুতো, আর আমি কিনেছি হচ্ছে এই বেকিং মোল্ড, কাপ কেকের বেকিং মোল্ড, আর এই কাপ কেকের ওই এটাও কাগজের মোল্ড। এগুলো সবই মাইক্রোওভেনে হবে না, ওই কনভেকশনে করতে হবে। এই হচ্ছে আমাদের সেদিনকে টুকিটাকি শপিং, আর কিছু এখনো হয়নি, আবার পুজোর আগে আগে যাব, তখন আরো কিছু কেনাকাটি হবে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। টাটা।